ভাগীরথী নামে কেন পরিচিত গঙ্গা? পুরাণের গল্পটা জানা আছে। হিন্দুদের কাছে গঙ্গা শুধু একটি নদী নয়, একে মা হিসেবে মনে করা হয়। সেই কারণে গঙ্গাকে মা গঙ্গা বা গঙ্গা মাতা বলা হয়ে থাকে। মনে করা হয় গঙ্গার জল সর্বপাপ নাশিনী। গঙ্গায় স্নান করলে সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস। গঙ্গা নদীর অনেক নাম আছে, তার মধ্যে একটি নাম হলো ভাগীরথী। গঙ্গার প্রতিটি নামের পেছনেই পুরাণের কোনো না কোনো গল্প আছে। আজ আমরা আলোচনা করব কেন গঙ্গা নদীর নাম ভাগীরথী সেই নিয়ে। পুরাকালে এক রাজা ছিলেন, তার নাম ছিল ভগীরথ। সাগর রাজবংশের এই রাজা ছিলেন অত্যন্ত জ্ঞানী ও দয়ালু। তিনি বড় হয়ে জানতে পারেন তার 60,000 পূর্বপুরুষ কপিল ঋষির অভিশাপে ছাই হয়ে গিয়েছেন। ভগীরথের এই 60,000 পূর্বপুরুষ পাপ কাজ করায় কপিল ঋষি ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিয়ে ছাই করে দেন। এই পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ভগীরথ। গুরু তীর্থলার পরামর্শ মেনে ব্রহ্মা ও বিষ্ণুকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করেন ভগীরথ। মন্ত্রীর হাতে রাজ্য চালানোর ভার দিয়ে গভীর জঙ্গলে গিয়ে তপস্যা শুরু করেন তিনি। ব্রহ্মা ও বিষ্ণু তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে তাকে দেখা দিয়ে বর প্রার্থনা করতে বলেন। ব্রহ্মা ও বিষ্ণুর কাছে তার ছাই হয়ে যাওয়া পূর্বপুরুষের মুক্তি প্রার্থনা করেন ভগীরথ। ব্রহ্মা ও বিষ্ণু জানান যে একমাত্র দেবী গঙ্গা তাদের মুক্তি দিতে পারেন। সে কথা শুনে গঙ্গার তপস্যা শুরু করেন ভগীরথ। গঙ্গা দেখা দিলে তাকে পৃথিবীতে নেমে আসার জন্য তিনি প্রার্থনা করেন। গঙ্গা বলেন যে তিনি পৃথিবীতে নেমে আসতে পারেন, কিন্তু তার প্রচণ্ড স্রোতে পৃথিবী বন্যায় ভেসে যাবে। তখন ভগীরথ মহাদেবের কাছে গিয়ে তার সাহায্য প্রার্থনা করেন। পুরো বিষয়টা জেনে মহাদেব জানান যে তিনি গঙ্গাকে নিজের জটায় আবদ্ধ করে ফেলবেন। তারপর সেখান থেকে ধীর স্রোতে গঙ্গাকে পৃথিবীতে পাঠাবেন। এর ফলে গঙ্গার পূর্ণ স্রোতে পৃথিবী সুজলা সুফলা হয়ে উঠবে। মহাদেবের প্রস্তাবে সম্মত হয়ে গঙ্গা তার জটায় অবস্থান করেন। সেখান থেকে নিয়ন্ত্রিত স্রোতে তিনি পৃথিবীতে নেমে আসেন। গঙ্গার স্পর্শে ভগীরথের 60,000 পূর্বপুরুষ মুক্তি পান। ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন বলে এই নদীর আরও একটি নাম হলো ভাগীরথী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।